Vishnu-padaya Krishna-prasthaya Bhutale Srimate Bhaktivedanta Swaminiti Namine Namaste Saraswati Deve Bhagavani Pracharine Nirvishesha Sannavadi Asatyanatata Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Sivasadi Ora Bhaktavinda Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Hare Rama Krishna Kalavaya Rama Hare Gopala Govinda Ram Seva Dusada Hare Ram Hare Ram Hare Ram Roti Vachalam Bangulang Rayate Gayam Nati Bhata Mahan Mande Sri Guru Dinatadiram Paramananda Madhavam Sri Chaitanya Iswaram Hare Om Tat Sat Hare Om Slok আছে Hello Chaitanya Chairani রাখে আর কৃষ্ণ বর্ণ কৃষা কৃষ্ণ এই শ্লোকের উপর বলতে পারেন খুঁজে পাবেন আপনি বার করেন ভাগবতের শ্লোক কত সুন্দর আরে পরের না তারপর দেখছি আগে থেকে বলে নিন কি করে
খুঁজে পাবো না আমি। শ্লোক নেই। হরে কৃষ্ণ। এই শ্লোক হচ্ছে শ্রীমদ্ ভাগবতম 11.5.32। কত? 11:5-32 ভাগবতমের একাদশ স্কন্ধ। कृष्ण वर्णम तुषा कृष्णम संगो पांगास्त्र पार्षदम यज्ञ संकीर्तन प्रायर यजंती ही सुमेधसा। कलयुग में जिनके पास ज्ञान है वो भगवान की पूजा करेंगे, जो भगवान जिनके साथ उनके पार्षद आते हैं और पूजा कैसे करेंगे, संकीर्तन यज्ञ से करेंगे। কলিযুগের বুদ্ধিমান ব্যক্তিরা এই ভগবানের পূজা করবেন এবং এই পূজা কিভাবে করবেন? যজ্ঞ সংকীর্তনের মাধ্যমে। जो और सारे यज्ञ में इस कलयुग में আর অন্যান্য যজ্ঞ আছে, কিন্তু এই যজ্ঞ সাধন নাই। এই কলিযুগের একমাত্র সাধন হচ্ছে হরিনাম সংকীর্তন। भगवान श्री कृष्ण युगे लीला ব্রজধাম বিস্তার হইল। ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে ব্রজধামে যে লীলা বিস্তার হইল সেটা উনি খুব আনন্দ পেয়েছেন। সেই লীলায় খুব আনন্দ পেয়েছেন। কিন্তু কলিযুগের মানুষ সে আনন্দ থেকে বঞ্চিত হবে। কিন্তু সেই আনন্দ কলিযুগে মানুষরা বঞ্চিত হবে। কি করে তারা এই আনন্দ পাবে? কি করে তারা সেই আনন্দ পাবে? তাই বলে উনি নমস্কার করলেন, তিনি ভক্ত রূপে অবতীর্ণ হবেন। তাই বলে কৃষ্ণ মনস্থির করলেন তিনি ভক্ত রূপে আবির্ভূত হবেন এবং ব্রজ প্রেম বিতরণ করবেন। এবং ব্রজ প্রেম তিনি বিতরণ করবেন। হরি বল, হরি বল। পাঁচশো 33 বছর আগে উনি অবতীর্ণ হলেন। 533 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হলেন। এই তিথিতে, এই তিথিতে আমরা এই স্থানে মায়াপুর ধাম, এই স্থানে মায়াপুর ধামে তিনি আবির্ভূত হয়েছিলেন। এখন গীতাতে কৃষ্ণ বলেন জন্ম কর্ম চ মে দিব্যম। গীতাতে কৃষ্ণ বললেন জন্ম কর্ম চ মে দিব্যম। তো প্রভুপাদ বলতেছেন জন্মস্থান তো একটু দূরে। প্রভুপাদ বলেছিলেন যে মহাপ্রভুর জন্মস্থান হচ্ছে একটু দূরে, কিন্তু এই মায়াপুর চন্দ্রধর মন্দির হচ্ছে ভগবানের কর্মস্থান। কিন্তু এই মায়াপুর চন্দ্রধর মন্দির হচ্ছে ভগবানের কর্মস্থান। এই কৃষ্ণ মথুরার জন্ম হইল, জন্মলীলা করলেন, কিন্তু তিনি তার ব্রজধাম সঙ্গে সঙ্গে চলে গেছেন। কৃষ্ণ মথুরাতে জন্ম করলেন, তার জন্মলীলা করলেন, তারপর তিনি ব্রজধামে তারপরে তিনি সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলেন। তো এইভাবে জন্মস্থান পবিত্র, কিন্তু তার থেকে কর্মস্থান বেশি প্রয়োজন।
জন্মস্থান পবিত্র, তার থেকেও কর্মস্থানও বেশি পবিত্র। ভগবান যখন অবতীর্ণ হবেন সেই অদ্বৈত গোসাই গঙ্গা তীরে পূজা করলেন। ভগবান যখন আবির্ভূত হবেন তখন অদ্বৈত গোসাই গঙ্গা তীরে তিনি পূজা করছিলেন। স্বয়ং শিলা, সেই শিলা আছে নাকি শান্তিপুরে? শালগ্রাম শিলায় তিনি পূজা করছিলেন, সেই শিলা নাকি শান্তিপুরে এখন আছেন। এই শিলায় তুলসী মঞ্জরি গঙ্গা জল দিয়ে প্রার্থনা করে, এই শিলাকে তুলসী মঞ্জুরি এবং গঙ্গা জল দিয়ে তিনি প্রার্থনা করছিলেন। তিনি বলেন আমি যদি অদ্বৈত হয় আমার নাম সার্থক হবে, ভগবান আসুক। তিনি বললেন আমি যদি অদ্বৈত হই আমার নাম সার্থক হবে, তাহলে ভগবান আসুক। হরে রাম। এবং তিনি খেতে ভগবানের নাম ডেকেছেন। তিনি কেঁদে কেঁদে ভগবানের নাম করছিলেন এবং ভগবানকে ডাকছিলেন। এইভাবে কেবল এই শব্দ ভুবনে নাই, এই জগতে নাই, রোজ ভাগ করে হরিনাম ভাগ করে গলা বৃন্দাবনে বসে গেছে। এমন কীর্তন করলেন অদ্বৈত গোসাই। এই জগতে নাই, এই 14 ভুবনে নাই, তিনি সমস্ত লোক পার করে এই হরিনাম পৌঁছে গেছে গোলকে। অদ্বৈত গোসাইয়ের প্রার্থনা। এইভাবে ভগবান বলছেন আমি আসছি অদ্বৈত গোসাইয়ের ডাকে। এইভাবে ভগবান বলেছিলেন আমি এসেছি কেবল অদ্বৈতের ডাকে। আমরা সেখানে যে স্থানে উনি মহাপ্রভুকে ডেকেছেন এটা আমরা গিয়েছি, প্রসাদ বিতরণ হয়েছে। যে এইখানে যে স্থানে উনি মহাপ্রভুকে ডেকেছেন আমরা সেখানে গিয়েছি এবং সেখানে আমরা প্রসাদ পেয়েছি বিতরণ করছে। এবং প্রসাদ বিতরণ করেছি। তো জগন্নাথ মিশ্র চৈতন্যের মধ্যে হৃদয়ের মধ্যে আসছে এবং সেই অহৃদয় থেকে সাচির হৃদয় পরিবর্তন হয়েছে। প্রথম চৈতন্য মহাপ্রভু জগন্নাথ মিশ্রায় চেতনা এসেছেন এবং হৃদয়ে এসেছেন, তা ওনার হৃদয় থেকে সচী মাতার হৃদয়ে প্রবেশ করেছেন। সাধারণ যেভাবে বীজ গর্ভবতী হয় এবার হয়নি, হৃদয় হৃদয়। সাধারণ মানুষ বীর্যের মাধ্যমে যেভাবে গর্ভে ধারণ করা সন্তান সেইভাবে হয়নি, এটা হয়েছে হৃদয় থেকে হৃদয়। তারপরে সচিন মাতা গর্ভের মধ্যে গেছেন, তারপরে সচী মাতার গর্ভের মধ্যে গেছেন। তার আগে বিশ্বরূপ যিনি সংঘর্ষণের অবতার হয় গর্ভে প্রস্তুতি দিয়েছে। আগে বিশ্বরূপ প্রভু যিনি সংকর্ষণের অবতার তিনি এসেছেন এবং সচী মাতার গর্ভ প্রথমে তিনি পরিষ্কার করেছিলেন। কেউ জিজ্ঞাসা করছে কেন একই পরিবার নিত্যানন্দ আসেনি? কেউ জিজ্ঞাসা করেছেন যে কেন একই পরিবারে নিত্যানন্দ প্রভু আসেননি? নিত্যানন্দ প্রকাশ বিশ্বরূপ তিনি এসেছেন একই পরিবার। নিত্যানন্দর প্রকাশ বিশ্বরূপ তিনি এসেছেন একই পরিবারে এবং নিত্যানন্দ এসেছেন বীরভূম জেলা একা চট্টগ্রাম চন্দ্রগ্রাম। নিত্যানন্দ প্রভু এসেছেন বীরভূম জেলা একা চক্রগ্রাম এবং সেখান থেকে লীলা বিস্তার করলেন এবং সেখান থেকে তিনি লীলা বিস্তার করলেন। কিন্তু উনিও এসেছেন একই পরিবারে বিশ্বরূপে রূপে। নিত্যানন্দ প্রভু তিনি একই পরিবারে এসেছেন কিন্তু বিশ্বরূপের মাধ্যমে।
দেবগণ আসছে প্রার্থনা করার জন্য। দেবগণ এসেছেন প্রার্থনা করার জন্য। যখন মহাপ্রভু গর্ভের মধ্যে ছিলেন, যখন মহাপ্রভু মাতৃ গর্ভের মধ্যে ছিলেন, তারা প্রার্থনা করলেন, আমার দেবলোক থেকে স্বর্গ থেকে আসছি। তখন দেবতা প্রার্থনা করলেন, আমরা দেবলোক থেকে বা স্বর্গলোক থেকে এসেছি। আমরা শুনছি যে আপনি সবাইকে প্রেম বিতরণ করেন। আমরা শুনেছি যে আপনি সকলকে প্রেম বিতরণ করবেন। আমরা চাই, আমরা চাই, আমরাও চাই, আমরাও চাই। আমরা চাই না আপনার আশীর্বাদ যত সুখ, এটা অতিরিক্ত আছে আমাদের। আমরা আপনার এই আশীর্বাদ চাই না যে জড়জগতের সুখ, এই সুখ আমাদের কাছে অতিরিক্তভাবে আছে। এবং এই সুখের জন্য অনেক সময় আমরা বলি যাই আপনাকে আরাধনা করার জন্য। বরং এই সুখের জন্য আমরা অনেক সময় আপনাকে ভুলে যাই প্রার্থনা করার জন্য। আর একটা অসুবিধা আছে যে অসুর আমাদের আক্রমণ করে। আমাদের আরেকটা অসুবিধা আছে, অনেক সময় অসুর আমাদের আক্রমণ করে। এই সুযোগ অবতীর্ণ উপলক্ষে যেন আমরা কৃষ্ণ প্রেম পাই, এটা আমরা আপনার কাছে প্রার্থনা করছি। আমাদের এই সুযোগ, আমাদের অবতীর্ণ উদ্দেশ্যে আমরা কৃষ্ণ প্রেম পাই, এটাই আপনার কাছে প্রার্থনা করছি। কিন্তু সাধারণ দেবা দেখা যায় না মনুষ্যরা, সাধারণত দেবা দেখা যায় না মনুষ্যরা, সাধারণত দেবতা দেখা যায় না মানুষের চোখের দ্বারা। কিন্তু কৃষ্ণ চৈতন্য দেব তাদের ছায়া সচি মাতা দেখছে। কিন্তু কৃষ্ণ চৈতন্য দেবের যখন প্রার্থনা করতে দেবতারা এসেছিলেন, তাদের ছায়া সচি মাতা দেখেছিলেন। সচি মাতা ভয় খাচ্ছে যে ভূত নাকি আসছে। সচি মাতা ভয় পাচ্ছিলেন যে ভূত নাকি এসেছে। নমস্তে নরসিংহায়, প্রার্থনা করতে শুরু করলেন। তারা প্রার্থনা করলেন এবং তারা চলে গেছে। এখন দেব বুঝতে পেরেছে যে আমরা কিভাবে দেখছে কৃষ্ণ এই লীলা করলেন। দেবতারা দেখতে পেয়েছেন যে আমরা কিভাবে দেখছেন, এটা কৃষ্ণ স্বয়ং এখানে এসে লীলা করবেন। সব হয়ে গেছে। তখন দেবতারা সবাই চলে গেছেন। যখন সচি মাতা বাবা অনেক বড় জ্যোতিষী ছিলেন। তখন সচি মাতার যে বাবা ছিলেন অনেক বড় জ্যোতিষী ছিলেন, নীলাম্বর চক্রবর্তী। নীলাম্বর চক্রবর্তী। তিনি বলেন যে এই তারিখে 13 মাসে অবতীর্ণ হবেন। তখন তিনি বললেন এই জগতে তিনি 13 মাসের পর তিনি এখানে অবতীর্ণ হবেন, জন্ম হবে। জন্ম হবেন। এবং আজ এই তিথি 533 বছর আগে ঠিক এই তিথিতে 533 বছর আগে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। আমরা কত ভাগ্যবান যে ওনার অবতীর্ণ সুযোগ আমরা জানতে পারছি। আমরা কত ভাগ্যবান যে ওনার অবতীর্ণ যে সুযোগ সেটা আমরা সঙ্গ পাচ্ছি। এই 533 বছর আগে ছিল চন্দ্রগ্রহণ। 533 বছর আগে ঠিক এই দিনটা ছিল চন্দ্রগ্রহণ। এই নবদ্বীপ ধামে বাংলা এমন প্রভাব ছিল যে হরিনাম উচ্চস্বরে কীর্তন হতো না। এই বাংলায় নবদ্বীপ ধামে এমন প্রভাব ছিল যে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চ স্বরে কেউ করতো না। কেবল কয়েকটা বৈষ্ণব উচ্চস্বরে করতেন। কেবল কয়েকজন বৈষ্ণব তারা উচ্চ স্বরে করতেন। কিন্তু সাধারণ লোক এটা নীতি ছিল হরিনাম
নিঃশব্দভাবে মনে মনে কীর্তন করলে হয়। সাধারণত লোকের একটা নীতি ছিল যে হরে কৃষ্ণ নাম তাদের মনে মনে করতে হবে, কিন্তু যখন গঙ্গা স্নান করছে তখন গঙ্গা পবিত্রতার জন্য জোরে কীর্তন করতেন। কিন্তু যখন গঙ্গা স্নান করছিলেন গঙ্গার পবিত্রতার বলে তারা জোরে জোরে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করছিলেন। আর সেই চন্দ্রগ্রহণের সময় জোরে কীর্তন করলেন, সেই চন্দ্রগ্রহণের সময় জোরে জোরে কীর্তন করছিলেন। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গোবিন্দ 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 হরি পুরুষম আদি পুরুষম অহং ভজামি। তমহং ভজামি। সেই জবন ছিল অহিন্দু যারা যখন ছিল অহিন্দু যারা, তা এই দেখে তার হাস্য করলেন। তারা এটা দেখে তারা হাস্য করছিলেন। আর দেখো হিন্দুরা কিভাবে হরে কৃষ্ণ বলছে, দেখো হিন্দুরা কিভাবে হরে কৃষ্ণ বলছিলেন, কিভাবে গোবিন্দ গোবিন্দ বলছে, কিভাবে গোবিন্দা গোবিন্দা বলছে, এইভাবে তারাও কীর্তন করেন। এইভাবে তারা অজ্ঞাত স্বরে কীর্তন করছিলেন। হরি বল হরি বল। আর সমস্ত জগৎ কীর্তন করলেন। এইভাবে সমস্ত জগৎ কীর্তন করলেন। হরিদাস ঠাকুর আর দ্বৈত স্যার কিভাবে এই মুহূর্তে এত আনন্দময় ছিলেন তার নাচতে শুরু করেন। অদ্বৈত গোসাই এবং হরিদাস এই মুহূর্তে খুব আনন্দ পাচ্ছিলেন এবং এই আনন্দের ফলে তারা নৃত্য করতে শুরু করলেন। হরি বল হরি বল, হরি বল। হরি বল। জল মাঝে মাঝে জল এইভাবে সমস্ত জগৎ মঙ্গল হইল। এইভাবে সমস্ত জগৎ মঙ্গল হইল। আর Christopher Columbus America's invasion করলেন 6 বছর আগে। কৃষ্ণ কলম্বাস তিনি আবিষ্কার করলেন আমেরিকায় 6 বছর আগে। এই সময় চৈতন্যদেব আছেন। ঠিক এই সময় চৈতন্যদেব এসেছিলেন। যখন আসছেন তখন সব আস্তে আস্তে ব্রাহ্মণই আসছে দেখার জন্য। তিনি এসেছিলেন এবং সমস্ত ব্রাহ্মণীরা এসেছিলেন তাকে দেখার জন্য। ব্রাহ্মণী এবং এই সুযোগে দেবী এসছেন মানুষের রূপে দেখার জন্য। এই সুযোগে দেবতারাও এসেছেন মানুষ রূপে তাকে দেখার জন্য। এবং এই ব্রাহ্মণী সব উলুধ্বনি করলেন। ব্রাহ্মণীরা সবাই উলুধ্বনি করলেন। সমস্ত জগৎ সুখী হলো চৈতন্য দেবের আসার মুহূর্তে। সমস্ত জগৎ সুখী হলো চৈতন্য মহাপ্রভুর আসার মাধ্যমে। তারপরে দিনে সীতা ঠাকুরানী অদ্বৈত সাইয়ের স্ত্রী এসছেন বালকি ঘরে। তারপরের দিনে সীতা ঠাকুরানী এবং অদ্বৈত গোসাই তারা এসেছেন মহাপ্রভুকে দেখার জন্য এবং বিভিন্ন উপহার নিয়ে এসেছিলেন। দুর্বা ঘাস পবিত্র জিনিস সব নিয়ে দুর্বা ঘাস এবং পবিত্র জিনিস সমস্ত কিছু তিনি নিয়ে এসেছিলেন। কিছু সাধারণ নয় কিন্তু অনেক উপহার নিয়ে আসছে। সমস্ত কিছু মনে নেই কিন্তু অনেক উপহার তিনি নিয়ে এসেছেন।
ছিলেন এবং সেইভাবে সমস্ত ব্রাহ্মণী কিভাবে সন্তান স্ত্রীর সাথে আনন্দ এইভাবে সমস্ত ব্রাহ্মণীরা এবং সমস্ত স্ত্রীর সাথে সন্তান অনেক আনন্দ লাভ করেছিলেন। কি জগন্নাথ মিশ্র কি আনন্দ পেয়েছেন? জগন্নাথ মিশ্র কি আনন্দ পেয়েছেন? সচিন মাতা 8টা গর্ভনাশ হইল, 8টা মেয়ে সন্তান মরে গেছে। সচী মাতা এর আগে 8টা গর্ভনাশ হলে 8টা মেয়ের আগে মারা গিয়েছিলেন। জগন্নাথ মিশ্র বিশেষ বিষ্ণু পূজা করলে সন্তান হওয়ার জন্য। তখন জগন্নাথ মিশ্র বিশেষভাবে বিষ্ণু পূজা করলেন পুরুষ সন্তান পাওয়ার জন্য। সেইভাবে বিশ্বরূপ এবং বিশ্বম্বর জন্ম হইল। তারপরে বিশ্বরূপ এবং বিশ্বম্ভরের জন্ম হলো। বিশ্বরূপ সংঘর্ষণ অবতার এবং চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত রূপ। বিশ্বরূপ হচ্ছে শঙ্কর্ষণ অবতার এবং মহাপ্রভু হচ্ছে রাধা কৃষ্ণের মিলিত রূপ। চৈতন্য মহাপ্রভু খুব কাঁদছে। তখন জন্মের সাথে চৈতন্য মহাপ্রভু খুব কান্না করছিলেন। এখন ডাক্তার নিয়ে আসছে, কি হচ্ছে? ডাক্তার নিয়ে আসছে, তাকে দেখার জন্য ডাক্তার নিয়ে এসেছে, কিন্তু ডাক্তার বলছে কিছু দেখা যায় না। তখন ডাক্তার তাকে কিছু দেখা যাচ্ছে না, কোনো রোগ নেই। আর কিছু মহিলা জগৎ হরি বল হরি বল, তখন মহিলারা কিছু হরি বল 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। ভগবান চৈতন্য মহাপ্রভু কেঁদে বন্ধ করছে। এরকম মহিলারা কীর্তন করছিলেন, তখন চৈতন্য মহাপ্রভু কান্না থেমে গেছে, বন্ধ হয়েছে, কান্না বন্ধ হয়ে গেছে। এবং সে হাসি মুখে তখন চৈতন্য মহাপ্রভু হাসা শুরু করেছে। যে মহিলা কীর্তন বন্ধ করছে, চৈতন্যদেব কাঁদতে শুরু যখন মহিলারা কীর্তন বন্ধ করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু আবার কান্না শুরু করে দিয়েছে। বাচ্চা রূপে বাচ্চা রূপে বাচ্চা রূপে। তখন দিন রাত যখন জেগে আছে তার কীর্তন করতে হতো। চৈতন্য মহাপ্রভু যখন দিন রাত যখনই জেগেছিলেন তখনই তাদের কীর্তন করতে হবে। হরি বল 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 হরি হরি বল হরি বল Hare Krishna হরে কৃষ্ণ Hare Krishna হরে কৃষ্ণ Krishna Krishna কৃষ্ণ কৃষ্ণ Hare Hare হরে হরে Hare Ram হরে রাম Hare Ram 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 Hare Hare একদিকে চৈতন্য মহাপ্রভু
halen the avatar, একদিকে চৈতন্য মহাপ্রভু হলেন যুগ অবতার, এবং দুর্গার যজ্ঞ স্থাপন করেন। এবং এই যুগের যে যজ্ঞ হরিনাম সংকীর্তন তিনি সেটা স্থাপন করলেন। হরে নাম হরে নাম হরে নাম কেবলম হলো বলাস্তে 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 বলতে। হরের নাম হরের নাম হরের নাম ওই কেবলম কলেও নাস্তেব 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 গতির অনর্থা। বৃহৎ নারদীয় পুরাণ। এটা বৃহৎ নারদীয় পুরাণে আছে। So, কিন্তু তিনি স্বয়ং কৃষ্ণ। কিন্তু তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। কিন্তু আর কৃষ্ণ কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণম, তিনি কৃষ্ণ কিন্তু তিনি কৃষ্ণ রং নাই। কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ, তিনি স্বয়ং কৃষ্ণ, তিনি কিন্তু কৃষ্ণের রং নেই। তিনি গৌর রং। তার রং হচ্ছে গৌর রং। গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। সঙ্গ ভঙ্গ অষ্ট পার্শ্বদ, ওনার সাথে ওনার সঙ্গ ওনার প্রকাশ, সঙ্গ পাঙ্গ তার অঙ্গ যে সঙ্গ স্বঅঙ্গ তার পার্শ্বদগণ। সঙ্গ হচ্ছে তার প্রকাশ, অঙ্গ হচ্ছে তার প্রকাশ। বলরাম সংকর্ষণ, বলরাম সংকর্ষণ, বলরাম এসছে নিতাই রূপ, বলরাম এসেছেন নিতাই রূপে। শ্রী কৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নাহি অন্য, বলরাম হইল নিতাই। যে কৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নয় ভিন্ন, বলরাম হইল নিতাই। সঙ্গ ভঙ্গ অষ্ট পার্শ্বদ, তার শক্তি জগৎ গদাধর জগদানন্দ পণ্ডিত তার শক্তি তত্ত্ব। তার শক্তি হচ্ছেন গদাধর এবং জগদানন্দ পণ্ডিত তার হচ্ছে শক্তি তত্ত্ব। রামানন্দ রায় শাখা, এবং রামানন্দ রায় হচ্ছে তার শাখা। স্বরূপ দামোদর ললিতা, স্বরূপ দামোদর ললিতা ললিতা, এভাবে বিভিন্ন শক্তি আসছেন। এইভাবে বিভিন্ন শক্তি এসেছেন। পার্শ্ব যেমন শ্রীবাস নারদমুনি হলেন, পার্শ্ব যেমন শ্রীবাস এবং নারদমুনি হলেন, আরো অনেক এবং তার অনেক অনেক পার্শ্বদ। অস্ত্র হচ্ছেন খোল করতাল। ওনার সৌন্দর্য, ওনার সুন্দর রূপ, ওনার সুন্দর রূপ, এই হচ্ছে ওনার অস্ত্র। এটাই হচ্ছে ওনার অস্ত্র। তিনি আদেশ দিয়েছেন, তিনি আদেশ দিয়েছেন, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। আমরা হরে কৃষ্ণ নাম এখন করি, আমরা এই হরে কৃষ্ণ নাম করি এবং কৃষ্ণ ভজন বা কৃষ্ণের সেবা এখন আছে। কৃষ্ণ ভজন এবং কৃষ্ণের সেবা এটা আছে। এবং কৃষ্ণের শিক্ষা, গীতা হচ্ছে কৃষ্ণের মুখে বাণী, এবং শিক্ষা গীতা হচ্ছে কৃষ্ণের মুখপদ্ম বাণী, এবং শ্রীমদ্ ভাগবতম হচ্ছে কৃষ্ণের গুণগান, এবং
শ্রীমদ্ ভাগবত হচ্ছে কৃষ্ণের গুণগান। এই গীতা ভাগবত প্রত্যেক ভক্ত পড়া উচিত। এবং গীতা ভাগবত সমস্ত ভক্তের পড়া উচিত। আমরা কয়েকজন গীতা সমস্ত দ্বাদশ খণ্ড ভাগবত পড়লেন? আপনারা গীতা এবং দ্বাদশ খণ্ড ভাগবত সমস্ত কজনা পড়েছেন? হাত তোলেন। কয়েকজন। কয়েকজন। কয়েকজন মাত্র। এই ভাগবত প্রত্যেকের নাম হাতের মধ্যে একটা কম পক্ষে একটা সেট থাকা উচিত। প্রত্যেকটা পরিবারের মধ্যে শ্রীমদ্ ভাগবত একটা সেট রাখা উচিত। চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাসী হয় ঘুরেছেন, চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে তিনি ঘুরছিলেন, তিনি বললেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। আমার আজ্ঞা হয় গুরু হয় তার এই দেশ। আমার আজ্ঞা গুরু হয়ে তার এই দেশ। প্রত্যেকে এই খ্রিস্টের বাণী প্রচার করে, এটা বিশেষ আদেশ। প্রত্যেককে কৃষ্ণের এই যে বাণী প্রচার করেন, এটা হচ্ছে বিশেষ আজ্ঞা। এখানে আমি খুব খুশি, এখানে অনেক দাম্পত্য স্বামী স্ত্রী একসাথে পবিত্র নবদ্বীপ মায়াপুর ধাম এসছেন। এখানে আমি অনেক খুশি, অনেক দাম্পত্য এবং স্বামী স্ত্রী এই নবদ্বীপ ধামে এসেছেন। স্ত্রীলোক বলা হয় সহধর্মিণী, স্ত্রীলোককে বলা হয় সহধর্মিণী। একসাথে স্বামী স্ত্রী ধর্ম করা উচিত। একসাথে স্বামী স্ত্রী ধর্ম করা উচিত। এবং প্রত্যেকে স্বামী স্ত্রী যত পুরুষ মহিলা এই ভগবানের সেই চৈতন্য দেবের আদেশ পালন করা উচিত। প্রত্যেকে স্বামী স্ত্রী পুরুষ মহিলা প্রত্যেককে চৈতন্য মহাপ্রভুর আদেশ পালন করা উচিত। এবং আপনার যাতে সন্তান কৃষ্ণ ভক্ত হয় এটা প্রচেষ্টা করবেন। এবং আপনাদের সন্তান যাতে কৃষ্ণ ভক্ত হয়, এটা প্রচেষ্টা করা উচিত। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সন্তানের সম্বন্ধ অনেক কিছু বলা যায়, সন্তানের সম্বন্ধে অনেক কিছু বলা যায়, কিন্তু এক জিনিস 100% সত্য। একটা জিনিস 100% সত্য। তারা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। তারা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আমরা হয়তো থাকবো না, তারা থাকবে। আমরা হয়তো থাকবো না, কিন্তু তারা থাকবে। এবং এই যাতে চৈতন্য দেবের প্রতি ভক্তি হয়, এটা আপনারা দেখুন। যাতে চৈতন্য দেবের প্রতি ভক্তি হয় সেটা আপনারা দেখুন। স্বামী স্ত্রী যদি ভক্ত হয়, সন্তান হবে না কেন? স্বামী স্ত্রী যদি ভক্ত হয়, সন্তান হবে না কেন? ভক্তি বিনোদ ঠাকুর রাষ্ট্র ছিলেন, ওনার সমস্ত সন্তান কত হলো, তার মধ্যে দুজন ছিলেন সন্ন্যাসী। ভক্তিবিনোদ ঠাকুর গারস্থ ছিলেন, তার সমস্ত সন্তান ভক্ত ছিলেন, কিন্তু দুটো
সন্তান হলেন সন্ন্যাসী। আজ সাইদানা দেয়া বিশ্বাস এই জগতে এসেছেন। আজকের দিনে চৈতন্যদেব এই জগতে এসেছেন। এই এসেছেন আমাদের কত ভাগ্য। এখানে যিনি এসেছেন সেটা আমাদের কত ভাগ্য। ভগবান এসেছেন এই স্থানে, ভগবান এসেছেন এই স্থানে। এবং ভগবান আপনার কাছে এই চৈতন্য দেবের সন্দেশ নিয়ে আসছেন। ভগবান কৃষ্ণ স্বয়ং তিনি এই জগতে এসেছেন এবং চৈতন্যদেব তিনি এই রূপে আমাদের কাছে সেই সন্দেশ নিয়ে এসেছেন। তিনি বাণী নিয়ে আসছেন। শ্রীল প্রভুপাদ সেই সন্দেশ এবং বাণী আমাদের কাছে নিয়ে এসেছেন। এবং আমরা খুব অত্যন্ত খুশি এত ভক্ত দেখা। এবং আমরা অত্যন্ত খুশি এত ভক্ত দেখে। জায়গা খোলাচ্ছে না, এখানে জায়গা খোলাচ্ছে না। এত ছোট হল ব্যবহার করেন কেন? এত ছোট হল কেন আমরা ব্যবহার করব? মহারাজ বলছেন যে ধর্মশালা দরকার বড়। 10,000 নাম হাটের ভক্ত থাকবে নাকি? 10,000 নাম হাটে ভক্ত থাকবে নাকি? এই নবদ্বীপ ধাম বলা হয় ঔদার্য ধাম। এই নবদ্বীপ ধামকে বলা হয় ঔদার্য ধাম। এখানে কৃপা সহজেই পাওয়া যায়। এখানে কৃপা খুব সহজেই পাওয়া যায়। লোক বুঝতে পারেনি যখন চৈতন্যদেব ছিলেন হিমালয় পণ্ডিত হয় হয় ঠিক বুঝতে পারেনি। লোক বুঝতে পারেননি যখন চৈতন্যদেব এখানে নিমাই পণ্ডিত রূপে ছিলেন, অনেকে বুঝতে পারেনি। তো উনি যখন চলে গেলেন সন্ন্যাস নিয়ে, যখন উনি চলে গেলেন সন্ন্যাস নিয়ে, তখন বুঝতে পেরেছে যে ওরা প্রিয় সবার। তখন উনি বুঝতে পেরেছেন যে তিনি কত প্রিয় সবার। 10 বছর পরে উনি বিদ্যানগর গিয়েছেন। 10 বছর পরে তিনি বিদ্যানগরে গিয়েছিলেন। কাউকে বলে না যে আমি আসছি, কাউকে বলেনি তিনি এসেছেন। সাচি মাতাকে নিয়ে আসো। তখন উনি বললেন সচি মাতাকে নিয়ে এসো। কিন্তু খবর এসছে, খবর বেড়ে গেছে, কিন্তু খবর সব জায়গায় কেউ রান্না করছে রান্না ফেলে দিয়া সবাই একসাথে ঘাটে পৌঁছে গেল। যে যা কাজ করছিল, কেউ রান্না করছে, রান্না ফেলে দিয়ে সবাই একসাথে গঙ্গার ঘাটে পৌঁছে গেছে। কেউ ভাঙছি আস্তে আস্তে উত্তর নৌকা মাঝি বলছেন অনেক বেশি উঠবে না, নৌকা ডুবে গেছে। নৌকা ডুবে গেছে, নৌকা ডুবে গেছে। লোক কি করবে? সব নৌকা ডুবে গেছে। লোক কি করবে? নৌকা ডুবে গেছে। তখন সবাই গঙ্গায় ঝাঁপ দিতে যায়।
কীর্তন কীর্তন করে সেই দিন গঙ্গা নদী কেউ রং নাই, সেই দিন মাথা পূজাই করে খাওয়া রং হয়ে গেল। এইভাবে নিতাই গৌরাঙ্গে কীর্তন করতে করতে সেদিন গঙ্গার রং আর গেরুয়া ছিল না, সব গঙ্গা কালো হয়ে গিয়েছিল। এবং সবাই আসছে এই বিদ্যানগরে দ্বিতীয় বাচস্পতি গড়ে এবং বলছিলেন গৌরাঙ্গ 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 তখন বিদ্যা বাচস্পতি বলেন মহাপ্রভু আপনি তাকে না দিয়ে তা কি আমার বাড়ি ভেঙে দেবে। তখন বিদ্যা বাচস্পতি মহাপ্রভুকে বললেন মহাপ্রভু আপনি যদি দেখা না দেন তাহলে আমার বাড়ি ভেঙে দেবে। মহাপ্রভু বাড়ি গিয়েছেন, সবাই একসাথে প্রণাম জানিয়েছে। তখন মহাপ্রভু বাইরে গেছেন, সবাই একসাথে মহাপ্রভুকে প্রণাম করেছেন। হরি বল হরি বল। মহাপ্রভু কিছু উপদেশ দিও। তখন মহাপ্রভু কিছু উপদেশ দিয়েছেন। হরে কৃষ্ণ নাম করার জন্য, হরে কৃষ্ণ নাম করার জন্য। এবং তখন তিনি বাড়ির মধ্যে গেলেন। তখন তিনি বাড়ির মধ্যে আবার ঢুকে গেছেন, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে প্রায় 2 মাইল দূরে উনি তিনি সঙ্গে সঙ্গে মহাপ্রভু আবার 2 মাইল দূরে তিনি চলে গেছেন। তখন সমস্ত লোক আবার মহাপ্রভুকে দেখতে চায়। মহাপ্রভু নাই, আপনার ব্রাহ্মণ প্রধান দেখুন বাড়িতে নাই। তখন বিদ্যা বাচস্পতি মহাপ্রভু গৃহে নেই, বাড়িতে নেই, আপনারা 5 জন আসুন, 5 জন এসে দেখতে পারেন। এইভাবে চৈতন্যদেবের কত লীলা, এইভাবে চৈতন্যদেবের কত লীলা, এবং এই লীলা এই নবদ্বীপে এবং গৌরমাধবভূমি বাংলাদেশে পশ্চিমবাংলা অধিকাংশ কিছু জায়গা বিহার ঝাড়খণ্ড এই গৌরমাধবভূমি নির্বাচনে নাম নেই, তার হয় ব্রজভূমি বাস। এই লীলা এই নবদ্বীপ ধাম, গৌরমণ্ডল, বাংলাদেশ এবং কিছু বিহারের অংশ এবং ঝাড়খণ্ডের অংশ এটাও বিস্তার হয়েছে। এবং গৌরাঙ্গের যে লীলা যেটা চিন্তামণি, যে বা জানে গৌরাঙ্গিলে তার হয় বর্জ্যভূমে বাস। আমার খুব ভাগ্য হলো অনেক নিজের লোক। আপনাদের অনেক ভাগ্য হলো যে আপনার গৌরাঙ্গের নিজ লোক। মহাপ্রভু বলেন ভারত ভূমিতে জন্ম হইল যার জন্ম সার্থক করে মহাপ্রভু বললেন ভারতবর্ষে জন্ম হইল যার জন্ম সার্থক করি কর উপকার। আমরা চাই আপনার প্রত্যেকের জন্ম সার্থক হোক। আমরা চাই আপনাদের প্রত্যেকের জন্ম সার্থক হোক।
আপনারা এই প্রচার দ্বারা আবার মঙ্গল করবেন এবং আপনারা প্রচারের দ্বারা সকল জগতে মঙ্গল করবেন। আমি এখানে সমাপ্ত করছি। আমি এখানে সমাপ্ত করছি। এরপরে আপনারা শুনবেন এরপরে আপনারা আবার ক্লাস শুনবেন গৌরাঙ্গ প্রেম মহারাজ। গৌরাঙ্গ প্রেম মহারাজের কাছে। হরি বল।